মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ ধোয়াশার গ্রামে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির জাল দলিল করার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী ও স্থানীয় দলিল লেখকদের বিরুদ্ধে। জানা যায়, প্রায় ৩ বছর আগে মৃত্যু হওয়া রেহানা বেগমকে জীবিত দেখিয়ে জাল দলিল করা হয়েছে। আর এই কাজ করতে মৃত নারীর পরিবর্তে অন্য এক নারীকে জীবিত দেখানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ধোয়াশার মৌজার সাবেক ৬১ নং খতিয়ানের আক্কেল আলী কবিরাজের কাছ থেকে ১৯৬১ সালে ৩১% জমি কেনেন মৃত মাহফুজা বেগম। পরে বিআরএস খতিয়ানের ৩৬৭ নং দাগে তার নামে রেকর্ড চূড়ান্ত হয়। মাহফুজা বেগমের মৃত্যুর পর তার সন্তান রেহানা বেগম সহ অন্যান্যরা ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়। এর মধ্যে রেহানা বেগমের মৃত্যু হয় ২০২১ সালে। অভিযোগে জানা যায়, মৃত রেহানাকে জীবিত দেখিয়ে তার পরিবর্তে হাজির করা হয় বড় ভাইয়ের স্ত্রী সীমা আক্তারকে। এই জালিয়াতির মাধ্যমে মোট ২৪.৪৭% জমির রেজিস্ট্রি করা হয়। এই সামাদ কবিরের খালা আরো ২-৩ বছর আগে মারা গেছে, কিন্তু এই ২০২৪ সালে জমিটা কলা হয়েছে, বুঝলেন। আমরা এইটা মানে মৃত্যু ব্যক্তির দিয়া অন্য একজনের দাঁড়াইয়া এই সম্পত্তিটা মানে হার করিয়ে দিছে আর কি, দলিল করিয়ে দিছে। এইটা আমরা শুনছি যে আর খালা মারা গেছে ২-৩ বছর আগে। এরপরে উপস্থিত মারা যাওয়ার পর হার স্থানে আর একজন দাঁড়াইয়া মানে হার দিয়ে মানে এই সম্পত্তিটা দলিল করিয়ে দিছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিলের মাধ্যমে জমি হাতিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার চেয়েছে ভুক্তভোগী পরিবার। এই দলিলটার যে মূল সমস্যা সেটা হচ্ছে যে আমার খালা হয়, উনি যে জমিদাতা একজন রেহানা বেগম, ওনার জমিটা উনি মারা গেছে ২০২১ সালে। ২০২১ সালে জমি দলিল হয়েছে ২০২৪ সালে। একজন মৃত ব্যক্তির নামে এই জমিটা দলিল করা হয়েছে ২৪% জায়গা, তার মধ্যে সে একজন ওয়ারিশ ছিল। সেই জমিটা সেই মৃত ব্যক্তির নামে অন্য একজনকে দাঁড় করে, বিশেষ করে আমার যে মামার স্ত্রী উনি দাঁড়াইছে আমার খালা সেজে, ওনার মাধ্যমে জমিটা দলিল করা হয়েছে। অথচ খালা মারা গেছে প্রায় ২ বছর, দলিলেরও 2 বছর আগে, ২০২১ সাল আর ২৪ সাল, প্রায় ৩ বছর আগে মারা গেছে। তারপরে দলিলটা করা হয় সম্পূর্ণ অন্যায়ভাবে আর কি। রেজিস্ট্রিকৃত জমির গ্রহীতা বাবুল হাওলাদার ও কোহিনুর বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তবে দলিল লেখক মিজানুর রহমান ও নেতা নান্নু হাওলাদার মামলার দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যায়। আপনারা সবাই জিজ্ঞেস করেন, আমি কোর্টে করছেন চলতেছে, যে লোক আছে বলা হচ্ছে। এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা বাবুল হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বলে জানান। জানা যায়, জাল দলিল করা ২৪.৪৭% জমির মূল্য দেখানো হয়েছে ৩০ লাখ টাকা। দলিলে ১০ জন জমিদাতা উল্লেখ থাকলেও রেহানা বেগম ২০২১ সালে মারা যান। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।